আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবারও মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত। সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় ৬,১৪৮ জনের মৃত্যু। যুক্তরাজ্যে নেমেই রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। বাসের উপর ধসে পড়ল ৫তলা ভবন, নিহত ৯। বিস্তারিত খবরে জানবেন ইরাকের বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২। সবশেষে জানবেন দাড়ি কামাতে মোদিকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আবারও মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ভারত। সব রেকর্ড ভেঙে একদিনে করোনায় ৬,১৪৮ জনের মৃত্যু। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৬,১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়ালো ৩,৫৯,৬৭৬ জনে। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৪,০৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২,৯১,৮৩,১২১ জনে। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৭৭,০৯৭ জনের। আক্রান্ত মানুষের সংখ্যা ১৭,৫১,৭৭,১৭৭ জন। যুক্তরাজ্যে নেমেই রাশিয়াকে হুঁশিয়ারি দিলেন বাইডেন। G7 সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে মাইন্ডেন হল বিমান ঘাঁটিতে দেওয়া ভাষণে রাশিয়ার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বাইডেন জানান, ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত হলে রাশিয়াকে মূল্য দিতে হবে। বৃহস্পতিবার এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যেতে চাই না। আমরা স্থিতিশীল সম্পর্ক চাই। তবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ক্ষতিকর কর্মকাণ্ডে যুক্ত হলে রুশ সরকারকে শক্ত ও কার্যকর জবাব দেবে যুক্তরাষ্ট্র। ইউরোপের ৮ দিনের সফরে বাইডেন উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি G7 ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ দিকে বাইডেন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড, সাইবার হ্যাকিং হামলা, অ্যালেক্সি নাভালনির কারাদণ্ড প্রভৃতি ইস্যুতেও পুতিনের সঙ্গে আলোচনা করবেন। বাসের উপর ধসে পড়ল ৫তলা ভবন, নিহত ৯। বাসের উপর একটি ৫তলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অঞ্চলের শহর গাওয়াংজুতে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ১৭ জন যাত্রী নিয়ে একটি বাস রাস্তায় দাঁড়ানো ছিল। পরে বাসটির উপর ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত ভবন ধসের কারণ জানা যায়নি। উদ্ধারকর্মী কিম সিওক সান বলেন, ধসে পড়ার আগেই ভবন এলাকা থেকে সব কর্মী সরিয়ে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভবনটি সরাসরি বাসের উপর ধসে পড়ে। ১৯৯৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবন ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাণ হারিয়েছিল ৫০০-র বেশি মানুষ। ইরাকে বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা। ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে ৫ দফা রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় একের পর এক রকেট আঘাত হানে। এর মধ্যে ২টি প্রজেক্টাইল এমন একটি এলাকায় আঘাত হেনেছে যেখানে মার্কিন ঠিকাদাররা অবস্থান করছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এক কর্মকর্তা বলেন, রকেট হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাগদাদের উত্তরাঞ্চলে অবস্থিত বালাদ বিমান ঘাঁটিতে মার্কিন কোম্পানি সেলিপোর্টের লোকজন অবস্থান করছিল। ইরাকের বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমানে যে কোনো সমস্যা দেখা দিলে ওই বিমান ঘাঁটিতেই কাজ করা হয়। এর আগেও বহুবার ওই বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর আগে গত মাসে মার্কিন কোম্পানি লোকহেদ মার্টিন তাদের সব কর্মীকে ওই বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেয়। নিজেদের কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বালাদ বিমান ঘাঁটিতে এখন পর্যন্ত বেশ কয়েকবার হামলার ঘটনায় কমপক্ষে ৩ জন বিদেশি ঠিকাদার এবং এক ইরাকি ঠিকাদার আহত হয়েছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছেন। তার নাম ইব্রাহিম আল দারাইহি। ২৪ বছর বয়সী ওই যুবক একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাকে ৩ সপ্তাহ আগে দেশটির তায়েস শহর থেকে গ্রেপ্তার করা হয়।
হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারিই বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই গুপ্তচর ইয়েমেনে কী কী কার্যক্রম চালাতো সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এদিকে ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েমেনে মোসাদের গুপ্তচর শিরোনামে এই তথ্য প্রকাশ করবে হুতি আন্দোলন। এই গোপন তথ্যে ইসরায়েল কিভাবে ইয়েমেনে আক্রমণ চালাতো সেটা প্রকাশ করা হবে। ইয়েমেনের হুতি আন্দোলন সামরিকভাবে এই প্রথম মোসাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে যাচ্ছে। ইয়েমেনে সৌদি ও যুক্তরাষ্ট্রপন্থী সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে সৌদি আরবের সঙ্গে ইরানের একটি ছায়াযুদ্ধ চলছে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির অধিকাংশ বড় শহরগুলো হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এই হুতি আন্দোলনের দাবি ইরানের স্বার্থ রক্ষা নয়, তারা দেশের অযোগ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। মিয়ানমারের সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 12। মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালো একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বৃহস্পতিবার এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়, রাজধানী নেপিডো থেকে পাইন ওলুইনে যাচ্ছিল বিমানটি। পথে মান্দালয়ে একটি স্টিল প্ল্যান্টের 300 মিটার দূরে তা বিধ্বস্ত হয়। বিমানে 6 সামরিক বাহিনীর সদস্য এবং কয়েকজন মঙ্ক ভ্রমণ করছিলেন। জানা গেছে পাইলট এবং একজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন, তাদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দাড়ি কামাতে মোদিকে 100 টাকা পাঠালেন চা বিক্রেতা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার তলানিতে, খেতে পাচ্ছেন না বহু মানুষ, অর্থনীতির সূচক বাড়ছে না, কিন্তু প্রধানমন্ত্রীর দাড়ি বাড়ছে প্রতিদিন। আর এই দৃশ্য সহ্য করতে পারলেন না মহারাষ্ট্রের এক চা বিক্রেতা। নরেন্দ্র মোদীকে বেকারত্বের সমস্যা জানিয়ে চিঠি লেখার সঙ্গে সঙ্গে পাঠালেন 100 টাকা, সঙ্গে একটি বিশেষ বার্তা, এই 100 টাকা দিয়ে দাড়ি কামিয়ে ফেলুন। ঘটনা ঠিক কি? মুম্বাইয়ের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর সম্প্রতি শোরগোল ফেলেছে। জানা গেছে, অনিল মোরে নামক এক চা বিক্রেতা মোদীকে দাড়ি কামানোর জন্য 100 টাকা পাঠিয়েছেন। কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ নিলেন তিনি? দেশটির সংবাদ মাধ্যম এই সময় জানিয়েছে, ভারতের অর্থনৈতিক অবস্থা দেখে হতাশ অনিল। করোনা সংক্রমণের কারণে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাজ হারিয়েছেন বহু মানুষ। মহারাষ্ট্রের ইন্দাপুর রোডের একটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকের চায়ের দোকান অনিলের। চোখের সামনে নিজের ব্যবসার পাশাপাশি বহু বন্ধু প্রতিবেশীদের কাজ হারাতে দেখেছেন তিনি। অনিল বলেন, নরেন্দ্র মোদী তার দাড়ি বাড়িয়েছেন, কিন্তু তার দেশের অর্থনীতি বৃদ্ধির দিকে নজর দেওয়া বেশি উচিত ছিল। দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, টিকাকরণে গতি আনার দিকে নজর দেওয়া উচিত ছিল। করোনা দুটি ঢেউ সাধারণ মানুষকে যে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তারা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তা দেখা উচিত ছিল প্রধানমন্ত্রীর। এখানেই শেষ নয়, এই চা বিক্রেতা আরও বলেন, আমি প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আমি বাস্তব পরিস্থিতিটা বুঝতে পারছি। আমি প্রধানমন্ত্রীকে 100 টাকা পাঠাচ্ছি, এই টাকা দিয়ে ওনাকে দাড়ি কামিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে অসম্মান করতে চাইনি, কিন্তু কোভিড পরিস্থিতিতে দেশের গরিব মানুষরা যেভাবে সমস্যায় ভুগছেন, তিনি সেই বিষয়ে বিন্দুমাত্র খোঁজ রাখছেন না। তাই তার দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে অনিল আরও লিখেছেন, যেসব পরিবার করোনায় পরিজন হারিয়েছেন তাদেরকে 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য করা উচিত কেন্দ্রের, এবং যে সমস্ত পরিবার লকডাউনের জন্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদেরকে 3 লাখ টাকা দেওয়ার দাবি করেছেন তিনি।